আর কোনো কথা বলিস না, আমি কোনো কথা শুনবো না তো। মা এতে বিপদের কি আছে বলো তো? হ্যাঁ, এটা তো ভালো চাকরি। কি ভালো চাকরি? ভালো চাকরি কিসের রে? সেই তো গুন্ডা বদমাশের সঙ্গে ওঠা বসা করতে হবে। হ্যাঁ, সারাক্ষণ গুন্ডা বদমাশ নিয়ে কারবার। হ্যাঁ, এমনিতেই বেচারি মেয়েটা, ওই দিদির জন্য ভোগান্তি শেষ নেই। দেখছিস তো দিদি একটা করে কাণ্ড করবে আর এই মেয়েটাকে দোষের ভাগী হতে হবে। তার মধ্যে তুই বলছিস সাইবার ক্রাইমে জয়েন করতে। না না, তোর মতলব কি আমাকে মা বলতো? মা মা তুমি একটু শান্ত হও প্লিজ, শান্ত হও মা। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আরে আমি শান্তই আছি। কোথায় আমার দেখছিস উত্তেজিত হয়ে আছি? আমি তোকে যেটা পরিষ্কার করে বলছি সেটা শোন। উজি এই সমস্ত পরীক্ষা দেবে না। না না শোন, আমি চাই না উজি এমন কোনো প্রফেশনে জড়াক যেখানে শুধু গুন্ডা বদমাইশ ক্রিমিনালদের কারবার। না, আমি ওকে বিপদের মধ্যে কিছুতেই ঠেলে দিতে পারি না। শোন শোন, একটা কথা শোন, আমাদের পরিবার ব্যবসায়ী পরিবার, ও আমাদের বাড়ির বউ, আমাদের পারিবারিক ব্যবসায়ী তো করতে পারে জয়েন, তাই না? আচ্ছা, ওর যদি তা পছন্দ না হয়, তুমি একটা নতুন কিছু স্টার্ট আপ করো, শুরু করো, নতুন বিজনেস করো। আমাদের বাড়ির মেয়েরা করে না? আমি বারণ করেছি কাউকে? নিহারিকা করে না? তো দিদি, ইশিকা, সবাই তো ব্যবসা করছে, তাহলে ও ব্যবসা করবে না কেন? আমি নিজে চাই মেয়েরা নিজের পায়ে দাঁড়াক, কিন্তু তার জন্য একটাই পেশা আছে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। আর কোনো পেশা নেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য? পুলিশই ওকে হতে হবে? না না, এটা আমি মানতে পারছি না। একদম চুপ করতে, এটা আমাকে বিশ্বাস করতে বলিস না। উফ, দেখলি যেটা বলতে এসেছিলাম সেটাই ভুলে গেছি। এমন ক্রিমিনাল ঢোকালি মাথার মধ্যে। শোনো, তোমাদের দুটির এখনো হানিমুনটা পেন্ডিং। হ্যাঁ, হয়নি, খেয়াল আছে? কোথাও যাওয়া হয়নি। আমি সেসবই প্ল্যানিং করে রেখেছি, বুঝতে পেরেছো? তোমরা দুজনে এবার হানিমুনে যাবে। তোমার হানিমুন তো পরেও। মা 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 বলছি আমার কথাটা একবার তুমি শোনো। আমি বলছি দেখো, এবারে যে বলছো আমি শুনবো এমন তো কোথাও লেখা নেই, আর আমি শুনবো না তো? তুমি আমার কথা শোনো। শোনো, এখন সব ঠিক আছে, সময়টা ভালো যাচ্ছে। এই সময়টাই তো হানিমুনে যাবার সময়, না নিজেদের কথা ভাববার সময়। আমি জানি তুমি কি ভাবছো, তোমার দিদির কথা তো। হ্যাঁ, দিদির জন্য চিন্তা হচ্ছে। দিদি তো আগামী 3 মাস সংশোধনাগারে থাকবে। হ্যাঁ, ওখানে থাকতে দাও, তারপর তো সে বেরিয়ে আসবে, তখন আবার তার কথা ভেবো, তার জন্য চিন্তা করো। কিছু সময়ের জন্য নিজের কথাও তো ভাবতে হয় উজি, নিজের জন্য ভাবো। হ্যাঁ, এই ঋষি শোন, আমার কথা শোন। বলছি এইসব পরীক্ষা টরীক্ষা বাদ দে, এখন সব নিয়ে ভাবতে হবে না। দুজনে মিলে কোথাও ঘুরে আয় না, ভালো লাগবে, মন ভালো থাকবে। এসব কথা একদম ভাবতে হয় না, পরীক্ষা টরীক্ষা সব। আমি যা বললাম তাই শোন। মা কিন্তু তুমি একবার দিদি ভাই তুমি এখানে কি করছো? এদিকে এসো। শোনো শোনো শোনো, এখানে তুমি তোমার ছেলে আর ছেলের বউয়ের হানিমুন প্ল্যান করছো, আর কাল যে আমার বার্থডে সেটা ভুলে গেছো, সেটার কি হবে?